গাইজ আমার চা করা কমপ্লিট, চলো ওকে চাটা দেওয়া যাক। কি ভালো হয়নি? চা ভালো হয়নি? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাবিল অফিশিয়াল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। তো এখন ভিডিওটা অন কর, আর এখন আমি কি করব সেটাই তোমাদেরকে শেয়ার করব, আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন আমি কি করি না করি তোমরা সেটা দেখো। তো গাইজ এখন সন্ধে হয়ে গেছে আর এখন বাজে 5:30 কি 6টা মতো, আর আমি এসেছি বাইরে। তো দেখো তোমরা আমি কি করছি, কাজ পাচ্ছি না গাইজ খেয়ে কোনো। দেখো আমাদের গাছে ফুল ফুটেছে, শিউলি ফুল, ছোট্ট একটা গাছে। এইটা হলো জবা গাছ, আর এই যে হলো শিউলি ফুল গাছ। কোথায় গেল কড়িটা? গাইজ কড়ি ফুটেছে। গাইজ বাড়িতে আমি এখন একা একা আছি, একা একা বাড়িতে বোর হচ্ছি খুব। তো কি করব বুঝে উঠতে পারছি না। এটা অন করেছি এই কারণেই যে একা একা বোর হচ্ছি, চলো তোমাদের সাথেও একটু গল্প হয়ে যাক আর বোর জিনিসটাও কেটে যাবে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গাইজ তোমরা তো জানোই আমি বাড়িতে ছিলাম না পুজোতে, আর লিটারালি আমার ঘরের অবস্থা এখন প্রচণ্ড খারাপ। শোকেসের ভিতরে এটা ওটা সেটা থাকে, তোমরা জানোই, সেগুলোর অবস্থা এখন প্রচণ্ড খারাপ। তো সেগুলো তোমাদেরকে আগে শেয়ার করি, তারপরে বলছি বাকিটা। তো গাইজ এই যে আমার শোকেসের অবস্থা ঠিক এমন হয়ে আছে, আর এই যে নিচে এই অবস্থা, আর এখানে কাপ টাপ এরকম অবস্থা হয়ে আছে। আর ভিতরের অবস্থা বলতে এই দিয়ে তোমাদেরকে দেখায়, এই যে এরকম অবস্থা। আর বাদ বাকিটুকু এখানে ঠিকই আছে, ওর জামা প্যান্ট থাকে এখানে, এখানে সব কিছু ঠিক আছে। কিন্তু গায়ে যে লিপস্টিক, নেল পলিশ, সেন্ট, এই পারফিউম, এইগুলোর যা অবস্থা খারাপ হয়ে যায় গাইজ, তোমাদেরকে আর কি বলবো। আর এই পাশের আলমারিতে তেমন কিছু হয়নি, আশা করি গুছিয়েছি কোনো রকম। এই যে গাইজ এখানে এরকম অবস্থা, এই যে অবস্থা খুবই খারাপ গাইজ। তো শোকেসটা এখন ভিতরটা এখন গোছাবো, আর ও বাড়িতে নেই। ও বাড়িতে আসলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। ওর সাথে আজকে একটা দুষ্টুমি করবো, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর না দেখলে সত্যিই মিস করবে। তো চলো খানের দিকে গোছাই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অলমোস্ট শোকেস গোছানো কমপ্লিট। তো চলো তোমাদেরকেও শেয়ার করি আমি কীভাবে শোকেস গোছিয়েছি আর কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে দিও। তো চলো তোমাদেরকে শেয়ার করি। তো এই যে গাইজ এটা আমার শোকেস যেমন ছিল আগে আর এখন এমন হয়েছে, আর উপরটাও ঠিক এমন হয়েছে। আর এই যে সব কিছুই গোছালাম এখন। গাইজ সব কিছু অলমোস্ট গোছানো কমপ্লিট। আর এই যে উপরের অবস্থা কেমন ছিল তোমরা দেখে বলো কমেন্ট করে, আর এখন কেমন হয়েছে। এই যে তো তুমি এখন কি খাবে? চা করো। চা খাবে? তো চলো গাইজ ওর জন্য একটু চা করা যাক। বসো, আমি চা করে নিয়ে আসছি। তো গাইজ এখানে তো তোমরা দেখতে পাচ্ছ চায়ের জল ফুটছে অলমোস্ট। তো তোমরা দেখতে পাচ্ছ। তো চলো চাটা বানাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমার চা করা কমপ্লিট, চলো ওকে চাটা দেওয়া যাক। আমার চা চলে এসেছে, নাও। আমি খাই চা, আমার ভালো লাগে না। দুধ চা দিলাম না, কাজ করে এসছো। দেখো চা করে এনে খাওয়াচ্ছে আমাকে। কি ভালো হয়নি? চা ভালো হয়নি? বানিয়েছে ফ্যান্টাস্টিক। কি 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 উপাদান দিয়েছে একটু বলো চাতে। তোমার কি মনে হচ্ছে আমি এতে কি দিতে পারি? তুমি একটু বলো। না তুমিই বলো।
তো গাইস এই যে চা খাচ্ছে, তো বলো কেমন হয়েছে চাটা? গাইস বলছে না। গাইস তোমরা কিন্তু জানো চাটা খেয়েই যাচ্ছে, কেমন ধরনের মানুষ তুমি বলো। কি কি দিয়েছে বলো চাতে? তোমার কি মানাচ্ছে? হেভি হয়েছে চাটা। গাইস একটা সত্যি কথা বলি, আমি যদি তরকারি, যেহেতু রান্না করতে হয় আমারই, তরকারিতে যদি লবণে পোড়াও করে দিই, ও সেটা খেয়েই বলবে যে খুব সুন্দর হয়েছে রান্নাটা। কোনো সময় অবজেকশন করবে না যে এতে লবণ কেন হয়েছে। হয় না, অনেক অনেক ছেলেরা আছে বলে এতে লবণ কেন হয়েছে, এত এত বেশি লবণ খাওয়া যায়, কোনো সময় অবজেকশন করবে না। তো দেখো গাইস চাতেও লবণ মিশিয়ে দিয়েছি, তাও কিচ্ছু বলছে না, তাহলে তুমি খেয়ে বলে যাচ্ছে। দিলে। তো তুমি তো কিছুই বলছো না, না পেরে তো আমিই বলে দিলাম গাইসকে। কেমন লাগছে? আর ভালো। খাচ্ছ কেন এই চাটা? ভালো লাগছে? ভালোই লাগছে। ই বাবা। তো বলে ভালো লাগছে, অন্য কেউ বানালে ভালো লাগছে না। তো গাইস তোমাদের তো দেখালাম কেমন ভাবে কতটা লবণ মিশিয়েছি, তারপরেও গাইস খাচ্ছি কি করে, আমি তো সেটাই ভাবছি। এই চাটা কেউ খায়? এতে কতটা লবণ মেশানো।